নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের থার্ড ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 197 নম্বর পেজের 17 নম্বর মডেল সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে পাশে থাকো। এছাড়াও এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করো এবং উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। আলোচনা শুরু করছি। 197 নম্বর পেজে 17 নম্বর মডেল কোশ্চেন পেপারের প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সি। 1 নম্বর ও 2 নম্বর উভয়ই সঠিক। 2-এর দাগে ড্রামলিন, এসকার, ভ্যালিট্রেন, কেটল প্রভৃতি ভূমিরূপগুলি হিমবাহের কোন ধরনের কার্যের ফলে সৃষ্টি হয়? অপশান বিতে হিমবাহ জলধারা মিলিত কার্যের। 3-এর দাগে স্ট্যালাকমাইট থেকে নির্গত জল এবং যে জলধারা চুঁইয়ে প্রবেশ করে তার প্রভাবে গুহার মেঝেতে সৃষ্ট সঞ্চয়িত ভূমিরূপকে ড্যাশ বলে? অপশান বিতে ফ্লোস্টোন। 4 দিকে ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র বায়ু, ঘনীভবন, প্রতিপত ঢাল, নিম্নগামী শুষ্ক শীতল বায়ু, অনুবাদ ঢাল। উক্ত শব্দগুলি কোন প্রকার বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্কিত? অপশান এতে শৈলক্ষেপ বৃষ্টিপাত। 5-এর দাগে ঠিক জোড়টি নির্বাচন করো। অপশান বির উত্তরে ঠিক সিলিকা জাতীয় প্রাণীর অবশেষ, রেডিওল্যারিয়ান। 6-এর দাগের বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি করো। অপশান ডির উত্তরে ঠিক 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। 7-এর দাগে হিমরেখার নিচে যেখানে হিমবাহ গলিতে শুরু করে সেখানে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্টি হওয়া গ্রাবরেখাকে বলে? অপশান বির উত্তরে ঠিক প্রান্ত গ্রাবরেখা। 8-এর দাগে এক ধরনের প্রোটিন সমৃদ্ধ ছোট ছোট সামুদ্রিক চিংড়ি মাছের নাম? অপশান বির উত্তরে ঠিক ক্রিল। 9-এর দাগের সঠিক উত্তরটি হলো অপশান এ ও আর দুটিই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 10-এর দাগের সঠিক উত্তরটি হল অপশান ডি। 1 নম্বর 1-এর 1 মিথ্যা, 2 মিথ্যা, 3 সত্য। অপশান ডির উত্তরে ঠিক। 11-এর দাগে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন যে বিজ্ঞানী? অপশান বির উত্তরে ট্যানসলে। 12-এর দাগে সঠিক উত্তরটি হল বিবৃতি ও কারণে বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। অপশান এটাই ঠিক, এ ও আর দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 13 দাগে জীবভর পিরামিড গঠনের একক হল? অপশান ডির উত্তরে ঠিক গ্রাম পার বর্গমিটার পার বছর। 14 দাগে সঠিক ভেন চিত্রটি নির্বাচন করে জলজ বাস্তুতন্ত্র, সামুদ্রিক বাস্তুতন্ত্র, স্বাদু জলের বাস্তুতন্ত্র, লিথিক বাস্তুতন্ত্রের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অপশান সির উত্তরে ঠিক। 15 দাগে ঘাস, ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি এটি কোন ধরনের খাদ্য শৃঙ্খল? অপশান এর উত্তরে শিকারী খাদ্য শৃঙ্খল। 16 দাগে প্রাকৃতিক, সাংস্কৃতিক, পরিবেশ এবং মানুষের কর্মদক্ষতার একটা আদর্শ অনুপাতকে বলে? অপশান ডির উত্তরে কাম্য জনসংখ্যা। 17 দাগে সঠিক উত্তর হল অপশান ডির উত্তরে ঠিক 1, 2 উভয়ই সঠিক। 18 দাগে জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি সর্বপ্রথম প্রকাশ করেন? অপশান বির উত্তরে ওয়ারেন এস থমসন। 19 দাগে শূন্যস্থান পূরণ করো। ভারতের জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধির হার লক্ষ্য করা যায় ড্যাশ সালে? অপশান এর উত্তরে 1921 সালে। 20 দাগে কোন বিদেশি স্থায়ীভাবে বসবাসের জন্য অন্য কোনো দেশে চলে এলে তাকে বলে? অপশান সির উত্তরে অভিবাসন। 21 দাগে নিচের কোন বিকল্পটি সঠিক? অপশান সির উত্তরে ঠিক 1 নম্বর রৈখিক, 2 নম্বর টি আকৃতি, 3 নম্বর বিক্ষিপ্ত, 4 নম্বর গোষ্ঠীবদ্ধ জনবসতি। 22 দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাও। সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরে ঠিক 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। 23 দাগে প্রদত্ত জনসংখ্যার বিচারে ঊর্ধ্বক্রমে সাজাও। প্রথমে যাবে শহর, নগর, মহানগর, মেগাসিটি। অপশান এর উত্তরে ঠিক। 24 দাগে ভুল জোড়াটি নির্বাচন করো। অপশান ডির উত্তরে ঠিক রাজধানী শহর মুম্বাই, এটা দিল্লি হতো। 25 দাগে ভারতের কোন রাজ্যে নগরায়নের হার সর্বাধিক? অপশান সির উত্তরে ঠিক গোয়াতে। 26 দাগে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা? অপশান এর উত্তরে ঠিক 121.07 কোটি। 27 দাগে অনুচ্ছেদটি ঠিকঠাক পড়ে নাও। 2018-19 সালের রিপোর্ট অনুসারে ভারতে প্রায় ড্যাশ জমিতে কূপের দ্বারা জলসেচ করা হয়? অপশান বির উত্তরে ঠিক 16.54%। 28 দাগে শূন্যস্থান পূরণ করো। বিন্দু জলসেচের মাধ্যমে সরাসরি জল ও সার প্রয়োগ করা হয় এই পদ্ধতিতে বলে ড্যাশ? অপশান বির উত্তরে ফার্টিগেশন। 29 থেকে ভারতের শীত বিপ্লবের জন্য বলা হয়? অপশান এর উত্তরে ডাক্তার ভি কুরিয়ান।
37 দাগে মানচিত্রে চিহ্নিত স্থানগুলি কোন কোন প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়, উত্তরটি লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে প্রাকৃতিক গ্যাস। উত্তরটি ঠিক। প্রাকৃতিক গ্যাস, কয়লা, পারমাণবিক বিদ্যুৎ, পেট্রোলিয়াম। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। 1 C, 2 D, 3 B, 4 A। 32 দাগে উৎপাদনের ভিত্তিতে 2021-22 ভারত চা উৎপাদনকারী রাজ্যগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান এর উত্তরে ঠিক 2, 5, 3, 4, 1। 33 দাগে মানচিত্রে চিহ্নিত রেখাটি নির্দেশ করছে। অপশান বির উত্তরে উত্তর দক্ষিণ করিডোরকে। যে নির্দিষ্ট পথ ধরে আন্তর্জাতিক জলপথ জাহাজ চলাচল করে তাকে বলে অপশান এর উত্তরে শিপিং লেন। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, 35 দাগে গ্যাট কত সালে WTO-তে পরিবর্তিত করা হয়? অপশান বির উত্তরে ঠিক 1995 সালে। ধৈর্যের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।